তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজ নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো আজ হচ্ছে যে মা ঘরে নেই, তো আমাকে সব রান্না করতে যেতে আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে ঘর মোছা গেছে, বিছানা গোছানো হয়ে গেছে, বাকুল ঝাঁট দেওয়া গেছে, বাবা শুধু ঘরটা ঝাঁটিয়ে দিয়েছে। তো বাবা এখন বাজারে গেছে, আমি এখন ভাত চাপিয়েছি আর তেল লঙ্কা করা হয়ে গেছে। আজকে তো বৃহস্পতিবার নিরামিষ, তাই ডাল হবে আর পোস্ত হবে। তো আজকে হাট যাবো বলছি, একটু হাট যাবো, দরকার আছে। তো তোমরা আমাদের হাট দেখেছো কোনোদিন? দেখুন। তো আজকে আমাদের মায়াপুরের বিখ্যাত হাট তোমাদেরকে দেখাবো। কিন্তু আজকে বৃহস্পতিবার, গরু আসবে না। রবিবার হলে অবশ্যই গরু আসতো, অন্য একদিন দেখাবো তোমাদের, রবিবারে নিয়ে যাই। আজ তো বৃহস্পতিবার, তাই আজকে কিছু দেখায়, কিছু কেনাকাটাও করার আছে। তো একটু দরকার আছে, সেই জন্য হাট যাবো। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো হাটের মধ্যে কী কী বিক্রি হয় না বিক্রি হয়। তোমরা এমনিতেও জানো যে হাটে কী কী না থাকে, তবুও আমাদের দেখাবো। তো চলো দেখাই যে ভাত বসিয়ে দিয়েছি। তো আমি এখানে এখন হচ্ছে যে দাঁড়িয়ে আছি, এখন বন্ধ করা আছে, ভাত এখন দেরি আছে। বাবা দোকান থেকে আসুক, দোকান থেকে এলে আমি রান্না বান্না করে একবারে হাটে যাবো, নাহলে এসে আর রান্না করতে ভালো লাগবে না গরমেতে। সেটা বাবাকে বলেছি ডাল পোস্ত করে রেখে আজকে একবার আমি হাটে চলে যাবো। তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, রান্না বান্না ভাতটা করে নিই, ঠিক আছে? তো বাবা আসুক, ডাল পোস্ত অবশ্যই করবো, তোমাদেরকে দেখাবো। তো পরে কথা হচ্ছে। আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। বাবা এসেছিলো, বাবাকে ভাত করে আলু ভাতে মেখে দিয়েছি। তো বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা কাজে চলে গেছে। তো আমাকে এবার ডাল এনে দিয়েছে, সেগুলো কীভাবে মুগের ডাল না মুসুর ডাল যে কোনো একটা হবে, ওই ডাল এনে দিয়েছে। আর পোস্ত হবে, পোস্ত এনে দিয়েছে, আলু পোস্ত হবে। তো রান্নাগুলো করে নিই ঝটপট করে, রোদ্দুরে গেলে আর বেশি হাটে যেতে পারবো না, রোদ্দুরে গেলে বেশি কষ্ট হবে। হাটে যা গরম, গরমেতে চা হবে। তো ডালটা করতে হবে। এখানে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি ডালটা করে নিই, ডালটা সিটি মেরে নিয়েছি যাতে সেদ্ধ হয়, সেই জন্য দেখাচ্ছি তাতে। এই যে আমার ডাল হয়ে গেছে, এই যে ভাত বেড়ে চাপা দিয়ে রেখেছি, পেতে চাপা নাহলে গন্ধ ছেড়ে যায়, ভাই অনেকক্ষণ পর আসবে। তো এই যে আলু পোস্ত হবে, আলু আর বটি নিয়ে বসে পড়েছি। তো গাইজ আমার আজ রান্না বান্না কমপ্লিট, পোস্তরা হচ্ছে, পোস্তরা ফুটে গেলেই পুরো সব কমপ্লিট হয়ে যাবে রান্না। বাসন টাসন মেজে নেবো। তো এখন 10টা বাজতে যাচ্ছে। তো বাসন মেজে চান করতে হবে, চান করে ঠাকুরকে জল দিতে হবে, অনেক কিছু কাজ করতে হবে। মা ঘরে না থাকলে আমার ভালো লাগে না, খেটে খেটে মরে যেতে হয়। তো আজ শর্ট ভিডিও আপলোড করতে একটু দেরি হবে, কারণ বাসন মেজে চান করে তারপর ঠাকুরকে জল দিই, তারপর শর্ট ভিডিও আপলোড করবো। তো এখন পোস্ত ফুটছে। তো ঘরে কেউ নেই, আমি একাই আছি। তো হাট যাওয়ার কথা বলেছিলাম, তো এখন যাবো না, বিকেলের দিক করে যাবো। বিকেলের দিক করে গেলে ঠান্ডায় ঠান্ডায় আমি তোমাদেরকে দেখাতে পারবো কোথায় কী আছে না আছে। তো এখন গরমকাল, তো 6টা সাড়ে 6টায় সন্ধ্যা হয়তো অনেকক্ষণ হাট থাকবে। তো 4টের সময় করে যদি যাই তো যাবো, তাহলে 3টের সময় যাবো। আর ঘড়িটা আমাদের স্লো হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছ ঘড়িটা আমাদের স্লো হয়ে গেছে, কারণ ব্যাটারি শেষ হয়ে গেছে। বাবাকে বলেছিলাম ব্যাটারি আনতে, বাবা আনতে ভুলে গেছে। তো সেই জন্য ঘড়িটা স্লো, ফোন দেখে দেখে আমাকে টাইম দেখতে হচ্ছে কটা বাজে না আছে। তো পোস্ত হয়ে গেছে, চচ্চর করে তো হয়ে গেছে গাইজ, বসে গেছে। নিয়ে নক করে দিই, টপ করে দিই, হালকা করে নেড়ে নিয়ে নাই ফেলবো। দেখলে ডাল হয়েছে, সেই জন্য শুকনো শুকনো পোস্ত করেছি, বেশি বড় মানে বেশি ঝোল ঝোল পোস্ত করিনি, শুকনো শুকনোই পোস্ত। ডাল হয়েছে যখন খামোখা নষ্ট হবে ঝোল ঝোল করে। তো পোস্তটা নাবি ফেলি, বাসন টাসন মেজে ফেলি, চান টান করে নিই, একবারে তোমাদের সাথে চান টান করে কথা হচ্ছে। তো পরে কথা হচ্ছে। হ্যালো গাইজ, তো আমি এখন এই যে হাওয়ার মধ্যে বসেছি, এই যে ফাঁকটার দিকে, একটা দারুণ হাওয়া দেয়, চুলটা হয়তো এখন পেছন দিকটা ভিজে আছে বলে আমি ভাবলাম এখন শুয়ে পড়লে আমার এখানে জ্বর টুট হয়ে যাবে, সেই জন্য আমি হচ্ছে দাঁড়িয়ে ফাঁকটায় বসেছি। তো এখন আমি যখন তোমাদের সাথে বললাম বিকেলের দিকে যাবো, তো পরে কথা হচ্ছে। এখানটা আসতে বসে আছি, এই যে গলিটা দিয়ে ভালোই হাওয়া আসছে, আমি একাই আছি আর কেউ নাই গাইজ। তো গাইজ আমি হাট যাওয়ার জন্য এই যে বেরিয়ে পড়েছি। তো আবার মেঘলা করে গেছে, জানিনি বৃষ্টি নেমে যাবে নাকি, তাহলে হাট যাই হয়ে ঘুচে গেল আমার। তো এই জামাটা পরে আজ বেরিয়ে পড়েছি। তো এখন বেরিয়ে পড়ে তো আমি এই রাস্তা কাছে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছি ওভার ব্রিজের সামনে দিয়ে এরকম আমার মাটির রাস্তা দিয়ে যায়। মাটির রাস্তা ছিল, এখন পিচ রাস্তা গেছে, তাই এটার নাম মাটির রাস্তাই হয়ে গেছে। তো দেখাচ্ছি কোন দিক দিয়ে যাচ্ছি। জায়গাটা কি সুন্দর, প্যাডেল করতে হয় না গাই, শুধুই গড়ে গড়ে চলে যাচ্ছে, একটু বার থেকে টানতে হবে, কতক্ষণ আর গড়াবো। তো এই যে রাস্তাটা আগে মাটির ছিল, তো পিচ করে দিয়েছে, বর্ষাকাল হলে একদমই যাওয়া যেত না, তা সেই জন্য এটা মাটির রাস্তার নাম ছিল।
তো এখন পিচে হচ্ছে আর কি পিচ রাস্তা দিচ্ছে, এটা মাটির রাস্তা হয়ে গেছে, হাটের মাটির রাস্তা বলে। তো ওখানে গিয়ে একবারে দেখাচ্ছি তোমাদের হাটের রাস্তাটা। দেখতে পাচ্ছ বাঁধা আছে, দূর থেকে বুঝতে পারছো নাকি জানিনি। এই যে খুঁটিগুলো বাঁধা আছে, এই খুঁটিগুলো রবিবারে প্রচুর প্রচুর গরু বিক্রি হয় এখানে। গরু, ছাগল, হাঁস, মুরগি মানে সবই বিক্রি হয়, শুধু বৃহস্পতিবারটা বাদ দিয়ে এখানে সবই বিক্রি হয়। তো আমি চলে এসেছি যে হাটে গেছে প্রথমে এই দিক দিয়ে, আমি তো পেছন দিক দিয়ে ঢুকেছি, সেই জন্য এখানে আনাজপাতি আছে প্রথমের দিকে। তো সামনে যাই, যেই দেখি কি বিক্রি হচ্ছে না হচ্ছে। হাট মনে উঠে গেল, আমার জন্য কি আর হাট বসে থাকবে। তো চলো ভেতরে গিয়ে কথা হচ্ছে। সুন্দর সুন্দর শাড়ি হাট, কত সুন্দর হাত দিচ্ছে এখানটা। দোকান সব উঠে গেছে গাইস, আমি ঘুরতে এসেছি, শুধু ঘুরতে এসেছি। আমি ফলের দোকানে এসে কিন্তু এখন স্ট্যান্ডে দাঁড়িয়েছি। তো হাটে গেছিলাম, হাটে কিছুই বিক্রি হয়নি। তো তোমাদেরকে পরে বলছি, এখন লিচুটা নিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ঘুগনির দোকানে একটা এই যে ঘুগনিটা খেয়ে নিই কথা হচ্ছে। হ্যালো গাইস, তো আমি ঘর চলে এসেছি তো হাট থেকে। তো হাটে যখন আমি গেছি তো অর্ধেক মালপত্র সব গোছানো হয়ে গেছে। তারপর আজ বৃহস্পতিবার, দোকান হচ্ছে যে ভালো বসেও নেই। তো সেই জন্য কী করব, বেশি ঘুরিনি। তো একটুখানি ঘুরে কিছু লিচু কিনেছি, দুটো পাস্তা কিনেছি, আর একটু ঘুগনি খেয়েছি। তোমাদের তো দেখালাম ঘুগনি খাচ্ছিলাম। আমার কোথায় বেরোলে একটু ঘুগনি না খেলে মনটা পোষায় নেই। তো সব কিছু খেয়ে চলে এসেছি। তো রবিবার দিন আমি অবশ্যই হাট যাব, রবিবার দিন হাট যাব, সকাল সকাল করে যাব, যখন দোকান থাকবে। তো গরু, ছাগল সব হবে, আসবে। তোমাদেরকে অবশ্যই দেখাবো হাটে আমাদের কী কী আছে না আছে। সকাল সকাল যাব, তো মাও আজ ঘরে ছিল নি, সেই জন্য সকাল সকাল যাওয়া হলো নি। তো রবিবার দিন অবশ্যই যাব। তো তোমরা কিছু মনে করো না, আজকে বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ একাই ছিল মাঝে ঘরে, দেখা সব কিছু কাজ করতে হয়েছে। তো ভিডিওটা ছোটো করেই হয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর চ্যানেলে নতুন এলে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, সাথে থাকবে। তো কি মশা উঠছে গাইস, তো ফাঁকের দিকে যাই হাওয়া দিচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, টাটা।